ভালোবাসা কি সবসময় প্রকাশ করতেই হয়? কিছু ভালোবাসা শুধু নীরব থেকে যায়, মনে, হৃদয়ে। আজ আমরা এমনই এক তরুণীর গল্প শোনাব, যার ভালোবাসা হয়তো সে জানতে পারেনি, কিন্তু ভালোবেসেছিল হৃদয়ের সমস্তটা দিয়ে। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এমন আরও গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প, শেষ চিঠি। তিথি নামটা শুনলেই যেন মাথায় আসে একটি শান্ত মেয়ের ছবি, ক্লাসে চুপচাপ, তবে চোখে গভীর কোনো স্বপ্ন লুকিয়ে রাখা। কলেজে ভর্তি হবার প্রথম দিনই যাকে সে প্রথম দেখেছিল সে ছিল অনির্বাণ। হাইটে চড়া, গায়ে হালকা গোফ, আর সেই হাসি যেন আলো ছড়ায়। তিথি কখনোই কাউকে তার মনের কথা বলেনি। মনের কোণে একটা স্থান বরাদ্দ করেছিল অনির্বাণের জন্য। কথা হতো না, তবু প্রতিদিন তার দেখা পাওয়াটাই ছিল সবচেয়ে বড় পাওয়া। অনির্বাণ ছিল খুব অ্যাক্টিভ, নাটক, ডিবেট, ক্রিকেট সবেতেই। আর তিথি ছিল ঠিক তার উল্টো, কিছুটা যেন ভয়, কিছুটা সংকোচ, কিছুটা নিজের দুর্বলতা। বন্ধুদের উৎসাহে একদিন সে ঠিক করে চিঠি লিখবে, একটা চিঠি, তাতে শুধু থাকবে মনের কথা। চিঠিতে সে লেখে, তুমি আমায় চিনবে না, কিন্তু আমি তোমায় চিনি। অনেকটা আকাশ চেনে তার তারাগুলোকে। তোমায় প্রতিদিন দেখি, কিন্তু কোনোদিন বলিনি ভালোবাসি। চিঠিটা সে কোনোদিনই দেয়নি। কলেজ শেষ হবার আগেই অনির্বাণ হঠাৎ চলে যায় অন্য শহরে উচ্চশিক্ষার জন্য। আর কোনো যোগাযোগ থাকে না, ফেসবুক, ইনস্টাগ্রাম কিছুতেই খুঁজে পাওয়া যায় না তাকে। তিথির জন্য এ এক বিশাল শূন্যতা। সেই না বলা কথার ভারে প্রতিদিনের সকালটা কষ্টের হয়ে ওঠে। 10 বছর কেটে গেছে। তিথি এখন একটি স্কুলে ইংরেজির শিক্ষিকা। বই, গল্প, ছেলেমেয়েরা এই নিয়েই তার জগৎ। কিন্তু সেই চিঠিটা আজও তার ডায়েরির মাঝে আগলে রেখেছে ভালোবাসার সেই একমাত্র চিহ্ন। একদিন ডাক আসে এক রিইউনিয়নের, কলেজের পুরনো বন্ধুদের মিলন মেলা। বহু বছর পর সবাই আসছে। তিথি সেজে যায়, কিন্তু মনে প্রশ্ন, সে কি আসবে? অনির্বাণ? হঠাৎ এক কোণ থেকে ভেসে আসে এক পরিচিত গলা। তিথি, তুমি? তিথি ঘুরে দাঁড়ায়। অনির্বাণ। চশমা পরেছে, চেহারা একটু ভারী, তবুও সেই চেনা হাসি। তারা চুপচাপ বসে। ছোট ছোট কথায় পুরনো দিনের স্মৃতি উঠে আসে। হঠাৎ অনির্বাণ বলে, তুই জানিস, কলেজে একজন মেয়ে ছিল যে আমাকে প্রতিদিন দেখত, কিন্তু কথা বলতো না। আমি সেটা বুঝতাম, কিন্তু কিচ্ছু বলিনি। তিথি চমকে যায়। চিঠিটা মনে পড়ে। রিইউনিয়নের শেষে তিথি বাড়ি ফিরে চিঠিটা খামে ভরে পাঠিয়ে দেয় অনির্বাণের ঠিকানায়। কোনো নাম নেই, শুধু লেখা, ভালো থেকো, তুমি সুখেই থাকো। সপ্তাহখানেক পরে উত্তর আসে, তুই যদি আগে বলতি জীবনটা হয়তো অন্যরকম হতো, কিন্তু তোর ভালোবাসা আমার সবচেয়ে দামি স্মৃতি হয়ে রইল। ধন্যবাদ শেষ চিঠির জন্য। ভালোবাসা সবসময় পেতে হয় না, কিছু ভালোবাসা শুধুই অনুভব করার জন্য হয়। তিথির মতো অনেকেই হয়তো ভালোবেসে ফেলে চুপি চুপি। আপনার জীবনে কি এমন কোনো গল্প আছে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে,
আর এমন আরও হৃদয়স্পর্শী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রেমের প্রহরে ভালোবাসার প্রতিটি মুহূর্তে থাকুন।